হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করব মূলত আমাদের বাড়িটাকেই নিয়ে। যার যার জন্মভিটা বা জন্মস্থান তার কাছে অনেক প্রিয় এবং আবেগের। তো আমিও তার ব্যতিক্রম নই। আমার বাবার বাড়ির এখানটায় সব কিছুই পাওয়া যায়। টাটকা ফ্রেশ সবজি থেকে মাছ, তরিতরকারি সমস্ত রকম জিনিসই পাওয়া যায় এবং দোকানপাট সব কিছুই কাছাকাছি থাকার কারণে কোনো সমস্যা হয় না। সব কিছুই হাতের নাগালের ভিতরেই পাওয়া যায়। আর আমার অন্য কাকুদের বিল্ডিং তৈরি শেষ হয়ে গেছে, শুধু আমাদের ঘরটাই অনেক পুরানো। আমাদেরটাও হয়তো ভেঙে তৈরি করতে হবে, কারণ আমাদের ঘরটাও থাকার মতো অবস্থায় নেই। ঘরটার অবস্থা খুবই খারাপ। এই জন্য আমার ভাই এবং আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে ঘরটা ভেঙে আবার নতুন করে তৈরি করার জন্য। আর আমার বাবার বাড়ির একটা ব্রিজ আছে, আর আমরা এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি সকালবেলা। আর ব্রিজের উপর থেকে বাইরের ভিউটা দেখতে বেশ সুন্দর। একটা ছোটোখাটো নদী বা খাল যেটাই বলেন না কেন আছে। আর এই সকালবেলা এখানে মাছের বাজার বসে। আমাদের বাবার বাড়ি যেহেতু ঘের এলাকা, তো বিভিন্ন ঘেরের মাছ সকালবেলায় উঠে আমাদের এই ব্রিজের উপরটাই বিক্রি হয়। কেউ কিনেন, আবার কেউ বিক্রি করেন। তো আমাদের গ্রামে ক্রেতা বিক্রেতা সবই আছে। আর সকালবেলায় উঠে যার যার ঘেরে যে মাছ পড়েছে, তো সবাই খাওয়ার মাছ রেখে বাদবাকি মাছগুলো এই তো বিক্রির জন্য নিয়ে এসেছে। এখানে রয়েছে বাগদা চিংড়ি এবং বিভিন্ন রকমের সাদা মাছ এবং অন্য রকমের এই যে হরিণা চিংড়িও রয়েছে। আর এখানে অনেকগুলো মাছ কেনার জন্য অনেকেই বসে। যার যেখানে পছন্দ হয়, দামের সাথে মিলে যায়, সে সেখানেই মাছ বিক্রি করে। আর এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, চিংড়ি মাছ আর রুই মাছ, তারপর ছোট ছোট বিভিন্ন রকমের মাছ রয়েছে, গ্রাস কাপ, পুঁটি মাছ বিভিন্ন রকম। আর আমার বাবার বাড়ির রাস্তাটা বন্যার কারণে নষ্ট হয়ে গেছে, ওই জন্য রাস্তাটা তৈরি করা হচ্ছে নতুন করে। আর আমরা এখন আমাদের বাড়িতে যাচ্ছি। আর রাস্তা থেকে আমাদের সামনে ছোট একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা এটা। এটা হচ্ছে আমাদের ধানের গোলা। ধানের গোলার পিছনটা। আমরা এবার বাড়ির ভিতরে চলে যাব এখান দিয়ে। ভিডিওটা আমি করে রাখছি, আজকে আমাদের বাড়িটা ভাঙার জন্য মিস্ত্রিরা আসবে। এই জন্য আমার বাবার হাতের কিছু স্মৃতি হয়তো না হয় আমার ভিডিওতেই থেকে যাক। পৃথিবী থেকে মানুষ চলে যায়, রেখে যায় তার কিছু কর্ম এবং ব্যবহার, আর তার তৈরি করা কিছু স্মৃতি। আর সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকে তার প্রিয়জন এবং তার পরবর্তী প্রজন্ম। আর এই স্মৃতিগুলো এক সময় না এক সময় নষ্টও হয়ে যায় কোনো না কোনো কারণে। তেমনি একটা স্মৃতি আমার বাবার হাতের তৈরি ঘর। এই ঘরটা যতদিন সম্ভব হয়েছিল আমার মা এবং আমার ভাই সযত্নে টিকিয়ে রেখেছিল।
কিন্তু আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, কারণ এই ঘরটা অনেক আগের পুরাতন ঘর। আর আমাদের বাড়িটা রাস্তার পাশে, সে কারণে রাস্তা দিয়ে বড় বড় ট্রাক এবং বিভিন্ন গাড়ি চলাচলের ধাক্কায় আমাদের বিল্ডিংয়ের উপর একটা প্রেসার পড়ে এবং এই বাড়িতে অনেক জায়গায় ফাটলেরও সৃষ্টি হয়েছে এবং ওই ফাটলকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাপ পোকামাকড় এই ফাটলের ভিতর দিয়ে ঢুকে পড়ে। আর বৃষ্টির সিজনে তো আরও বেশি সমস্যা। উপরের অংশটা টিনের ছাউনি, তো টিনগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পড়লে আমার মা হয়তো কোনো দিন সারা রাত জেগেও বসে থাকে, আবার ভাইটার চোখেও ঘুম থাকে না। সব মিলিয়ে অনেক রিস্কের ভিতরে এই ঘরে থাকতে হচ্ছে তাদের। এই কারণে ঘরটা ভেঙে ফেলার ডিসিশন নেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও কেন জানি না অনেকটা আবেগ, মায়া, মমতা, স্মৃতি এই ঘরটাতে। আমার ঠাকুমা, বাবা, মা, ভাই সবার সাথে এই ঘরে কাটানো মুহূর্তগুলো বারে বারে মনের কোণে ভেসে আসছে। আর এই বাড়িটাতে আমার ছোট্ট থেকে বড় হয়ে ওঠার স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। এখানে এই তো ফাটলের সৃষ্টি হয়েছে, পিছন সাইডটা অনেক ফেটে গেছে আর বাড়ির ভিতরটাও অনেক ফেটে গেছে। আমার বাবা যখন অসুস্থ ছিলেন এই ঘরের ছাদটাও তিনি দিয়ে রেখে যেতে পারেননি। তো আমার বাবা, আমার এই ভাই, ও তো তখন অনেক ছোট ছিল, তো ওকে বলতো যে সবুজ বেটা, আমি তো তোমার ঘরের ছাদ দিয়ে রেখে যেতে পারলাম না, তো তুমি বড় হয়ে ঘরে ছাদ দিও। আমার বাবা অসুস্থ থাকার কারণে অনেক টাকা ব্যয় করা হয়েছিল তার চিকিৎসার পেছনে, তাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু বিধাতার নিষ্ঠুরতার কাছে হার মানতে হয় আমার বাবাকে। আর সেখান থেকে অনেক কষ্ট করে আমার মা আমাদেরকে বড় করে তুলেছে। বিভিন্ন মানুষের ছোট বড় অনেক রকম কথা শুনে আজকে এই পর্যন্ত আমরা। আর আমার বাবা চলে যাওয়ার পর আমাদের চলার পথটাও এতটা সহজ ছিল না। অনেক বাধা বিঘ্ন পার করে এখন মোটামুটি ভালো আছি। আর এটাও আমার বাবার হাতের টিভি, এটাও একটা স্মৃতি। আমার ভাই সেটাকে এখনও নষ্ট করেনি। আমার মা হয়তো অনেকবার বলে যে পুরাতন হয়ে গেছে টিভিটা, চলেই না, চলতেই চায় না, মাঝে মাঝে অনেক সমস্যা হয়। তো আমার ভাই এটাকে নষ্ট করে না। আর এটা আমার ভাইয়ের রুম। আর আমার বাবার আশীর্বাদ আমার এবং আমার ভাইয়ের মাথার উপর ছিল বলে এই পুরাতন ঘরটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করার সাহস জেগেছে হয়তো আমাদের মনে। এবং এই পুরাতন ঘরটাকে নতুন করার চেষ্টা করছে আমার ভাই। আর আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। আর ঘরের এক কোণে এখানটাতে আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা। আর উপরে আছে আইপিএসের লাইন। ঘরটা ভেঙে ফেলা হবে, তো ওই জন্য ঘরের ভিতরটাই এলোমেলো। জিনিসপত্রগুলো আমার মা গোছাচ্ছে
একা হাতে গুছিয়েও বা কতক্ষণ পারবে, তো সে চেষ্টা করছে সব জিনিস গুছিয়ে নেওয়ার জন্য। ও কিছুক্ষণের ভিতরে হয়তো মিস্ত্রিরা চলে আসবে ঘরটা ভাঙার জন্য। আর আমাদের বারান্দা থেকে আমাদের সামনে একটা আম গাছ আছে, একটা না অনেকগুলাই আম গাছ আছে, কয়েকটা। আম গাছগুলোর জন্য গরমের সময় এই অংশটা অনেক ছায়া থাকে, গরম অনুভবটাই হয় না। আর ঘর তৈরি করার জন্য সামনের এই আম গাছটা কাটার কথা বলা হয়েছিল, কিন্তু আমার মা এবং আমি আম গাছটা কাটতে দিই নাই। আম গাছটা মিস্ত্রিকে বলেছি বাঁচিয়ে রেখে ঘরটা করতে। কখনো যদি আম গাছটা মারা যায় তখন হয়তো কেটে ফেলা হবে, কিন্তু গাছটা যেহেতু এখনও আছে। আর আমি গাছ অনেক পছন্দ করি, গাছ আমার খুবই প্রিয়। আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি। আমার যেখানে আমার টবের ভিতরে যেখানেই মাটি থাকে কিংবা মাটি বাইরে থেকে এনে আমি গাছ লাগিয়ে দিই। আর এটা আমার কাকুর ঘর। সামনে আমাদের বড় উঠান, আর উঠানের সামনে দিয়ে ধানের গোলা, আর চারপাশ থেকে আমাদের এবং আমাদের কাকুদের ঘরগুলো। আর আমার আরেকজন কাকু ছিলেন, তিনি আমার মেজো কাকু। তিনি অন্য জায়গায় জমি কিনে বাড়ি তৈরি করেছেন। আর এখানে মোট 4 ভাইয়ের 4টা ঘর আছে। আর সামনে বড় উঠান, পাশ থেকে ঘর, আর উঠানের সামনে দিয়ে ধানের গোলা। এই সাইডে আমার ছোট কাকুর ঘর, আর এইখানে বড় কাকুর ঘর, আর পিছন সাইডটায় আমাদের এবং আমাদের কাকুদের ঘর। আর উঠানে পৌষ সংক্রান্তি উপলক্ষে আলপনা দেওয়া হয়েছিল, সেটা মোছেনি। আর এখানে আমার ছোট ঠাকুমা সকালে মাছের ঘের থেকে আমার কাকু মাছ নিয়ে আসছে, সেই মাছগুলোই কাটছে। আর আমাদের এখানে মাছ কিনতে হয় না, সবার প্রত্যেকেরই মাছের ঘের রয়েছে। আর ধানের গোলার পাশে রয়েছে জলের ট্যাঙ্কি, আর তার পাশে রান্নাঘর। আর সব মিলিয়ে আমাদের উঠানটাও কিন্তু অনেক বড়। আর একটু পরেই চলে এসেছে মিস্ত্রিরা আমাদের ঘরটা ভাঙার জন্য। উপর থেকে মিস্ত্রিরা ঘরটা ভেঙে দিচ্ছে, আর লেবাররা ইটগুলো বয়ে বয়ে অন্যখানে নিয়ে যাচ্ছে। এই ঘরটা ফেটে যাওয়ার কারণে এই ঘরের ভিতরে অনেক পোকামাকড় বাসা বেঁধেছে। মিস্ত্রির কাকুরা ঘরটা ভাঙার সময় অনেক সাপও বেরিয়েছে ঘরটার ভেতর থেকে। আর আমার বাবার হাতের স্মৃতি কিছুটা না হয় আমার ভিডিওতেই থেকে যাক স্মৃতি হয়ে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।